বাংলা সারি পরে আসি মামা বাড়ি নিয়ে যাবে তাড়াতাড়ি আবার কিছু মানুষ মারি লাশের উপর নৃত্য করার সুযোগ দিনি না রে পালায় গেলাম তোদের কারণে অপনা পান রে পালায় গেলাম তোদের কারণে ঠিক না সম্মানিত ভাইরা মসজিদের ইমাম পালায় চলে যায় জীবনে এমন ইতিহাস আপনারা শুনেছেন আমার জন্মেও আমি এই ইতিহাস শুনি নাই যে একজন মসজিদের ইমাম পালায় চলে যায় তাহলে চিন্তা করেন যে কত বড় অযোগ্য লোকদেরকে তারা এই গুরুত্বপূর্ণ পদগুলিতে বসিয়েছিল ঠিক না বলে এটা হলো ধর্মীয় সেক্টর আর রাজনৈতিক বক্তব্য আমি নাইবা দিলাম রাজনৈতিক নেতারা তিনারা এই বক্তব্য দিবেন যে সেখানে কতটা অযোগ্য লোককে তারা ওই চেয়ারগুলিতে বসাইছিল তো বনী ইসরাঈলেরা যখন এই কাজ শুরু করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য যে তোমরা অযোগ্য লোকদেরকে তাদের হাতে আমানত তুলে দিও না এমন লোকদের হাতে আমানত তুলে দিবা যেই লোকটা যোগ্য ঠিক কিনা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি 1 টাকা 10 টাকার চা আর কয়েক টাকা পানের জন্য বিয়ের জন্য তোমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়নি তাদের সাথে সৎ ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন আলহামদুলিল্লাহ আমি বিচার ব্যবস্থার ভিতরে আমার আলোচনায় আছি এরপর আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া জাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন আল্লাহ বলেন আল্লাহ তাদের সাথে শুধু তোমাদেরকে বন্ধুত্ব করতে মানা করছেন কি করতে মানা করছেন আরো জোরে এইবার বন্ধু নির্বাচন হবে কারে বন্ধু বানাবেন শোনেন আল্লাহ বলতেছেন তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন আল্লাহর নিষেধ এটা হারাম না হালাল আরো জোরে যেমন মদ খাওয়া যাবে না আল্লাহর নিষেধ না এটা হারাম না হালাল হারাম তাহলে কার সাথে বন্ধুত্ব করা হারাম আল্লাহ বলতেছেন যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে কি করেছে আরো জোরে লড়াই করেছে তোমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করেছে আল্লাহ বলেন যে তাদের সাথে যারাই বন্ধুত্ব করবে তারাই জালিম কি মারাত্মক কথা একবার চিন্তা করেছেন তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা কি জালেম আল্লাহর জান্নাতে যাবে তাহলে আপনি এমন লোকের সাথে বন্ধুত্ব করতে পারবেন না যারা দ্বীনের ব্যাপারে আপনাদের সাথে বাড়াবাড়ি করেছে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিতে সহযোগিতা করেছে তাদের দোসররা তাদের সহযোগীরা এই শ্রেণীর লোকেরা এদের সাথে বন্ধুত্ব করা যাবে না সুতরাং এই যে কোরআনের নির্দেশনাগুলো এগুলো এটা 60 নম্বর সূরা মুনতাহিনার 8 নম্বর আয়াত এটা ভালো করে আপনারা আরো একটু অ্যানালাইসিস করবেন কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে বন্ধুত্ব করা যাবে না সম্মানিত বন্ধুগণ আমার তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যেমন প্রচেষ্টা করতে হবে দ্বীন কায়েম হয়ে গেলেই এই জমিনে ন্যায় বিচার কায়েম হবে ঠিক না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমানতটা এমন লোকদের হাতে তুলে দিতে বলেছে আমার আয়াতের মধ্যে 2টা পাঠ ছিল একটা পাঠ হচ্ছে আমানত তার ন্যায্য লোকের কাছে তুলে দিবা আর কি করবা ওয়াইজা হাকান্ত যখন তোমরা বিচার ফয়সালা করবা বাইনান নাস মানুষের মধ্যে আন তাহকুমু বিল আদলি তখন তোমরা ন্যায় বিচার করবে আমানত সমূহ মানে এখানে আমানত বলতে আমাদের এই যে সমর্থনকে বুঝিয়েছেন এই সমর্থন এমন লোকদের কাছে দিতে হবে যেই লোকেরা আমাদের এই আমানত নিয়ে তারা কখনো খেয়ানত করবে
কিন্তু আমরা কি করি, নির্বাচনের সময় এমন কোন বাড়ি নাই যে আমাদের এই সমস্ত নেতারা জাহান্নামী নেতারা যায় না। এদের নাম আমি দিছি জাহান্নামী নেতা। কি নেতা? আরো জোরে কর। কারণ আল্লাহ এদেরকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। উহশুরুল লাযিনা যালামু ওয়া হাদওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আমি তো এর আগেই বললাম যে ওই জালেম নেতার বউ এবং জালেম নেতার অনুসারী এদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে এগুলো জাহান্নামী নেতা না? জাহান্নামী নেতা না? ওরা জাহান্নামী, ওদের বউরা জাহান্নামী এবং ওদের অনুসারী যারা তারা কি? তারাও জাহান্নামী। এখন এই জাহান্নামী নেতারা কি করে? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে তারা যায় না, এমন কোন মানুষ নাই যেই মানুষকে তারা বুকের সাথে জড়িয়ে নেয় না, এমন কোন জানাজা নাই যেই জানাজার কাতারে তারা ওই 3 মাস, কয় মাস? ওই ইলেকশনে 3 মাস। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা টুপি সিজনালি পরি না 12 মাসকাল পরি, আমরা দাড়ি কি সিজনে রাখি না সবসময় রাখি, আমরা পাঞ্জাবি কি সিজনে গায়ে দেই না সবসময় গায়ে দেই, আমরা নামাজ কি শুধু 3 মাস পড়ি, আমরা কি জানাজায় শুধু 3 মাস যাই। ওরা হচ্ছে সিজনাল ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সিজনাল। 5 বছর পর পর সিজনাল ব্যবসা করে, ব্যবসা করে মানুষকে ধোঁকা দেয়, নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে শুধু যারে দেখে 5 আঙ্গুল উঁচু করে। এই 5 আঙ্গুলের মানে কি বোঝেন? টাকা মারা না। 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। এই যে সিজনাল ধর্ম ব্যবসায়ীরা, এদের কাছে যদি আপনি আপনার আমানতটা দেন তাহলে সেটা খেয়ানত হবে। আর মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে, আর আমানতে খেয়ানত করে। তাহলে এই যে আপনাদের মুখস্থ হাদিসটা, আমি খুব নরমালি কোরআন এবং হাদিস থেকে কয়টা কথা বললাম এবং প্রত্যেকটি কথা আমি মেপে মেপে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমি সুর খুব কম দিছি, কারণ আমার যে সময়, সুর দিতে গেলে আমি এত কথা বলতে পারতাম না। এজন্য আমি সুর ছাড়া একদম নোট আকারে এনে আপনাদের সামনে কয়টা কথা আমি উপস্থাপন করলাম। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা পাঠ রেখেছে। কয়টা পাঠ? একটা হচ্ছে আমানতের কি করবা? আমানত তার যোগ্য লোকের কাছে দিবা। আর আমানত যদি যোগ্য লোকের কাছে দিতে পারে তাহলে সেই দেশে ন্যায় বিচার কায়েম হবে। ঠিক না বলেন? কেমন ন্যায় বিচার চান? একটা ন্যায় বিচারের উদাহরণ দেই। একটা ন্যায় বিচার, তখন খলিফা হযরত আলী, খলিফাকে আলী, তার একটি বড়